আমরা যারা 2025 সালে একটা ইউটিউব চ্যানেল খোলার প্ল্যানিং করছি, সো তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন থেকেই যায় যে আমরা তো চ্যানেল খুলবো, তো চ্যানেলটার কি নাম দেওয়া যায়। এই জন্য কিন্তু আপনি কিন্তু অনেকেই টেনশনে পড়েছেন যে আমি একটা চ্যানেল খুলবো, কিন্তু সেই চ্যানেলটার নাম কি দেব এবং কোন নামটা দিলে আমার জন্য বেস্ট হবে, এই বিষয়ে কিন্তু অনেকেই কনফিউশন থাকেন। সো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি একটা সফল ইউটিউব চ্যানেলের নাম দেবেন এবং সেই নামটা কিন্তু একটা ইউনিক নাম হবে এবং আপনার সেই নামটা দিয়ে ইউটিউবে যদি কেউ সার্চ করে তাহলে সেই নামটা কিন্তু আপনার একেবারে প্রথমে শো করবে। সো অবশ্যই এই বিষয়টা দেখার জন্য, শোনার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। একটা ইউটিউব চ্যানেলের নাম সেট করার আগে আমাদের কী কী জিনিসটা ভাবতে হয় বা কোন কোন জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয়, এই কথাগুলো যদি আমি বলি বা আলোচনা করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসে। নাম্বার 1 যে পয়েন্টটা রয়েছে আপনাকে অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে একটা ইউনিক নাম দিতে হবে। আমরা যখন একটা চ্যানেল খুলবো তখন কিন্তু সেটার জন্য একটা ইউনিক নাম দিতে হবে। ইউনিক নাম বলতে কি বোঝায়? ইউনিক নাম বলতে এমন কিছু নাম দিতে হবে যাতে অডিয়েন্সরা শুনতে বুঝতে তাদের অনেক সুবিধা হয়, ইজিলি তারা বলতে পারে বা শুনতে পারে, লিখতে পারে। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। এরপর কিন্তু একটা নাম কিন্তু চ্যানেল কিন্তু সেট করতে হবে, তখন কিন্তু একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে হবে। এবং আরও একটা জিনিস দেখে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে আপনি যে নামটা সেট করতেছেন চ্যানেলের জন্য, এই নামে অলরেডি কোনো চ্যানেল রয়েছে কি না। দ্যাট মিনস যদি কোনো বড় ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনার সেই নামে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই হবে না। ভেরিফাই বলতে আমরা জানি যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার কোনো চ্যানেল কমপ্লিট হয় তখন কিন্তু একটা ভেরিফাইড টিক কিন্তু চলে আসে চ্যানেলের মধ্যে, বা আমরা যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু পেয়ে যাব। কিন্তু আপনি যদি কোনো একটা চ্যানেল রয়েছে অলরেডি বড় চ্যানেল অথবা ভেরিফাইড চ্যানেল, আপনি যদি হুবহু সেই নামটা নেন তাহলে কিন্তু আপনি কি পাবেন না, ভেরিফাইড ব্যাচ কিন্তু পাবেন না। এবং আপনার চ্যানেলটার কিন্তু হ্যান্ডেল যে রয়েছে এটা কিন্তু সেট হবে না। ওই হুবহু একটা হ্যান্ডেল কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে, এর জন্য কিন্তু হ্যান্ডেলটা কিন্তু সেট হবে না। সো অবশ্যই কী করতে হবে, আমাদের একটা ইউনিক নাম দিতে হবে এবং দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমরা যে নামটা দিচ্ছি এই নামে অলরেডি কোনো চ্যানেল ইউটিউবে রয়েছে কি না অথবা ভেরিফাইড রয়েছে কি না। এগুলো দেখে কিন্তু আমাদের এই নামটা কিন্তু সিলেকশন করতে হবে। সো অবশ্যই এটা আমাদের মেনে কিন্তু কাজ করতে হবে। এরপর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই একটা ছোট অথবা 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের নামটা রাখতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, একটা ইউনিক নাম দিলাম আমরা এবং প্রথমে খেয়াল করলাম যে এই নামে আমাদের একটা ভেরিফাইড চ্যানেল রয়েছে কিনা অথবা বড় চ্যানেল রয়েছে কিনা। যদি না থাকে তখন কি করতে হবে, আমাদের সেই নামটা কিন্তু আমরা নেব, কিন্তু সর্বোচ্চ আমরা 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে নামটা আমরা দিব, এরকম কোনো আমরা নাম নিব। তাহলে কি হবে, আপনার চ্যানেলের নামটা যত ছোট হবে তত কিন্তু সার্চ র্যাঙ্কে আসার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। কারণ আপনি যদি 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে একটা চ্যানেল যদি আপনি নাম সিলেকশন করেন তাহলে সেই চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কে আসতে কিন্তু অনেক সময় কম নেয় এবং অডিয়েন্সরা লিখতে, খুঁজতে, শুনতে সবই কিন্তু আপনার সুবিধা হয়। সো অবশ্যই এটা খেয়াল রেখে কাজ করতে হবে। এবং আপনার চ্যানেলটা যখন সার্চ র্যাঙ্কে আনবেন এর উপায়টা কী, যখন একটা চ্যানেল আপনি ক্রিয়েট করবেন কোনো একটা নাম দিয়ে, সেই নামটা দিয়ে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অবশ্যই একটা করে হ্যাশট্যাগ থাকতে হবে। এবং আপনি যে ভিডিওতে এসইও করবেন ট্যাগ বক্সে, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনার চ্যানেলের নামটা দিয়ে কিন্তু ট্যাগ ইউজ করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে। অডিয়েন্সরা বা পাবলিক যদি আপনার নামটা দিয়ে সার্চ করে, চ্যানেলের নাম যদি সার্চ করে, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু চ্যানেলটা কিন্তু খুঁজে পাবে। এটা হচ্ছে সার্চ র্যাঙ্কে নিয়ে আসার আইডিয়া। এবং আমি যে বিষয়গুলো বললাম, ইউনিক নাম দিতে হবে, আমাদের দেখতে হবে যে কোনো বড় ইউটিউব চ্যানেল রয়েছে কি না, তাহলে কিন্তু সেই নামটা নেওয়া যাবে না। আমাদের ইউনিক নাম দিতে হবে এবং সর্বোচ্চ 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের নামটা রাখতে হবে। এই সকল বিষয় যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে এবং অডিয়েন্সরা সার্চ দিলে কিন্তু খুঁজে পাবে। এবং যখন আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার চ্যানেলের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন, তখন কিন্তু আপনি খুব সহজেই অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু ভেরিফাইড ব্যাচ কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি
সেকেন্ড টাইম কোনো চ্যানেলের নাম নেন, যেটা অলরেডি একটা বড় চ্যানেল রয়েছে, আপনি কোনো একটা চ্যানেলের নাম নিলেন, তাহলে কিন্তু হ্যান্ডেলটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল এবং নামটাও কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এর ফলে আপনি কিন্তু ভেরিফাইড ব্যাচ কিন্তু পাবেন না। সো অবশ্যই একটা সফল ইউটিউব চ্যানেলের জন্য এই সকল বিষয় কিন্তু ভেবে কাজ করতে হবে। একটা নাম কিন্তু নির্ধারণ করতে হবে, যে একটা ইউনিক নেম হতে হবে। তারপরে কিন্তু আপনি চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু নেমটা সার্চ র্যাঙ্কে আনতে পারবেন এবং আপনার চ্যানেলের জন্য কিন্তু একটা পারফেক্ট নাম কিন্তু সিলেকশন হবে। আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝে গেলেন কোন কোন বিষয় মাথায় রেখে আমাদের একটা চ্যানেল খুলতে হবে এবং একটা চ্যানেলের জন্য নাম আমাদের সিলেকশন করতে হবে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এতে ভিডিও তৈরি করার মধ্যে একটা অনুপ্রেরণা জাগে বা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন এবং হেল্পফুল ভিডিওতে।